আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো চলে এসেছি সায়েন্স ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন, নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মাধ্যমে। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো এই ব্লগটি ছিল আমার ঈদের আগের দিন। তো আজকে আমি আমার ঈদের আগের দিন আর ঈদের দিন সহ 2 দিনের ভিডিও জুড়ে একটি ভিডিও তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা পজিটিভভাবে নেবেন। তো ফুলগুলো কিন্তু গুছিয়ে একদম ড্রয়িং রুমটা গুছিয়ে এসেছি। সকাল কিন্তু এখন 6টা বাজে। আমার কিন্তু আজকে সকাল 7:30টার মধ্যে নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখানে এই যে রুটি বানিয়েছি, ভাজি করেছি, আম কেটে নিয়েছি। এটাই হলো আমাদের আজকে সকালের নাস্তা ছিল। তো আমার শ্বশুর আর শাশুড়ি সকাল সকালে আর কি নাস্তা খায় দেখেই এত সকালে আমি আসলে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো ঘড়ির কাঁটায় দেখতেই পারছেন এখন কিন্তু সকাল 7:30টা বাজে। তো যাই হোক, নাস্তা কিন্তু করা হয়ে গেছে সবারই। তো বাচ্চারা কিন্তু এখনও ঘুমাচ্ছে, তারা এখনও ওঠে নাই। আর আমি এখানে কিন্তু এই যে 4 লিটারের মতো দুধ আগেই বের করে রেখেছিলাম। তো সেটাই আর কি মানে দুধটা নর্মালে আসার জন্য পাতিলের মধ্যে রেখে দিয়েছি। তো সকাল সকালে আর কি রান্নাবান্নাগুলো গুছিয়ে নেব। তো ঘরের ওইরকম কোনো ডিটেলসে কাজ আর আজকে শেয়ার করছি না আপনাদের সঙ্গে। তো আমার শাশুড়ি এই যে বাড়ি থেকে যে সবজিগুলো এনেছিল সেটাই আর কি আজকে এই যে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো এখানে এই যে পুঁই শাকটা একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটাই আর কি ভাজি করে নিচ্ছি। আসলে এই সব কিছু তো আসলে একবারে খাওয়া যায় না, তো এই জন্য দেখা যায় যে ভাপ দিয়ে রেখেছিলাম। আসলে যেটা যেভাবে রাখা যায় আর কি ওভাবে রেখেছিলাম। আর গ্রাম থেকে তো আসলে পারে মা বা শাশুড়ি সবসময়ই দেখা যায় যে বস্তা ভরে অনেক কিছু নিয়ে আসে। তো যাই হোক, আমার শাশুড়ি যা এনেছিল আর কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো সে এনেছিল লেবু, আম, মানে আমাদের বাগানের লেবু আর কি, আম এনেছিল, বটবটি, কাঁঠাল, মানে অনেক রকমের সবজি, ধুন্দল, বটবটি, যাই হোক পেঁপে, এই ধরনের সবজি আর কি বাড়ির যেটা ছিল সেগুলাই নিয়ে এসেছিল। আসলে ওই মুহূর্তগুলো আমি ভিডিও করিনি, কারণ আমার শাশুড়ি আসার পরপরই একটু অসুস্থ হয়ে গিয়েছিল। মানে তাকে আমি এক প্রকার নিচে গিয়ে আর কি সিএনজি থেকে ধরে নিয়ে তারপরে বাসায় এসেছি। তার অবস্থা খুবই খারাপ ছিল। আসার পরে সে 2-3 ঘন্টা আমার ড্রয়িং রুমেই মানে সোফায় সে শুতে পারতেছিল না, এমন অবস্থা। মানে ফ্লোরেই তাকে শুয়ে একটু আর কি অসুস্থ করেছি সবাই মিলে। তো খুবই একটা ঝামেলার মধ্যে ছিলাম। আমার শাশুড়ি যেদিনকে আসে ওই দিন আর কি, এই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ওই অবস্থায়। তো যাই হোক আর কি আপনাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করলাম। তো এই যে এখানে রান্না করে নিচ্ছি পুঁই শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এটাই আর কি ঈদের আগের দিন আর কি খুব ঝটপট করে রান্না করে নেব, কারণ আমার শ্বশুর হচ্ছে দুপুরের ভাতটা একটু তাড়াতাড়ি খায়। আর আমার মানে তারা দুজন চেষ্টা করে 3 বেলায় একটু গরম গরম খাবারের জন্য। তো দেখা যায় যে আসার পরে আমাকে মোটামুটি 3 বেলায় রান্নাঘরেই থাকতেই হয়। তো যেহেতু এসে আগে তো অনেক সময় মানে অনেক দিন পর্যন্ত থাকতো, 1 মাস 1.5 মাস করে, কিন্তু এখন তারা এসে এবার খুব একটা বেশি দিন ছিল না। তো যাই হোক আর কি তারা 3 বেলায় একটু গরম খাবার খাওয়ার চেষ্টা করে। তো আমার দেখা যায় যে আসলে মানে সারাদিনই রান্নাঘরে থাকা লাগে আমার, তো তাদের জন্য আর কি খাবার দাবার তৈরি করা। তো যাই হোক, এই যে এখানে মাছটা রান্না করে নিচ্ছি, মানে মাছটা ভুনা করে নেব। আর অপরদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা আমি রান্না করে নিয়েছি। তো একটু সকাল সকালে আর কি রান্না বান্নাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঈদের আগের দিন অনেক বেশি ঝামেলাও থাকে। তো আবার দেখা যায় যে যেহেতু বাসায় শ্বশুর শাশুড়ি আছে, সবার সামনে কিন্তু আসলে ক্যামেরাটা অন করা যায় না বা ঘরের কোনো কাজ ওইভাবে আর কি শেয়ার করতে পারছিলাম না। তো এই জন্য আর আসলে ওইগুলার ভিডিও আমি করিনি। তো এখানে এই যে মাছটা আর কি ভুনা করে নিচ্ছি। তো যাই হোক আর কি প্রতিদিনের মতো সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন
বা লাইক দেননি, প্লিজ তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই কমেন্টটিতে এসে একটু বলে যাবেন, হাই হ্যালো বা সালাম দিয়ে গেলে আমি কিন্তু 24 ঘন্টা পরে আপনাদের কাছে পৌঁছে যাব। তো যাই হোক, এখন এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম তাড়াতাড়ি। এখন কিন্তু বিকেলে প্রায় 4টার মতো বাজে। সায়ানের বাবা একটু বাইরে গিয়েছিল, তো আমার শাশুড়ি আবার গরুর মাংস খায় না, তো তার জন্যই আর কি এখানে এই যে 3 কেজি পরিমাণ খাসির গোস্ত নিয়ে এসেছিল। তো সেটাই আর কি কেটে ফ্রিজে এখন রেখে দেব, মানে কালকে রান্না করব বলে, মানে ঈদের দিন। আর এই যে বাড়ি থেকে এনেছিল আমার শাশুড়ি দেশি মুরগি, তো সেই মুরগিটাই আর কি রান্না করে নেব, মানে রাত্রেবেলা সবাই আর কি একসঙ্গে খাবো। কারণ এখন এই মুরগি রান্না না করলে ঈদের পরে দেখা যায় যে গরুর মাংস খাসির মাংস খাওয়া হবে, এই জন্য আর মানে এই জন্যই ভাবলাম যে এখনই রান্না করে দিই টাটকা টাটকা। তো যাই হোক, এখানে এই যে মাংসটা রান্না করে নেব। আর গত ভিডিওতে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, আমার প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আমাদের খুব প্রিয় একজন আপুর একটা কমেন্ট আমি পড়ে নিচ্ছি। আপুটি হচ্ছে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের আমাদের খুব প্রিয় শিশির আপু, আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। কমেন্টটি হলো চলে এলাম প্রিয় আপু ভিডিও দেখব বলে, যদিও আসতে অনেক দেরি করেছি। কমেন্ট সেকশনে কি সুন্দর প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্ট, ফ্রিজটা অনেক সুন্দর আপু, এভাবেই সব স্বপ্ন পূরণ হোক তোমার। আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে আমার চ্যানেলে এসেছো বা আমার ভিডিওটি দেখেছো, আসলে এর থেকে বড় পাওয়া আমার আর কোনো কিছু তো হতে পারে না। যাই হোক আপু, তোমার জন্য সবসময় মন থেকে দোয়া করি, তুমি অনেক দূরে গিয়ে যাও। আর তুমি সবাইকে যে এত সুন্দর করে সাপোর্ট করো, তোমার ভিডিও দেখে যে এত কিছু শিখতে পারি, এই জন্য আল্লাহ তোমাকে তোমার মনের নেক আশা পূরণ করুক। তো যাই হোক, আমার প্রিয় আপুর কমেন্টটি পড়ে নিলাম। আর এখানে এই যে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি আম কেটে নিচ্ছিল, তো আমার শাশুড়ি যে কি এনেছিল সবই কিন্তু পাশে রাখা আছে, আমি কোনো কিছুই গুছাতে পারিনি। আর একদিকে কিন্তু সায়ানের বাবা এই যে আম মেখে নিচ্ছিল কাসন্দি মানে মরিচ দিয়ে, আর অপর দিকে কিন্তু মিষ্টি রাখা আছে এখানে, মানে যেমন খাওয়া দাওয়া চলছে আর কি। তো কথা গল্প সবই হচ্ছে, এর মধ্যে আর ওইভাবে কোনো ভিডিও আমি অন করিনি। মাংসটা রান্না শেষ পর্যায়ে আসলে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এখানে এই যে ঈদের কিছু ডেজার্ট আমি রান্না করে নিয়েছিলাম, নবাবী সেমাই, জর্দা সেমাই, তারপরে হচ্ছে পায়েস, এই রান্না করেছিলাম। এখন এই যে আমার নতুন ফ্রিজটায় তুলে রেখেছি। তো আমার ফ্রিজটা নিয়ে অনেক আপুরাই আমাকে অনেক কমেন্ট করেছেন, আমার ফ্রিজের দাম সম্পর্কে জানতে চেয়েছেন। তো ইনশাল্লাহ আমি ডিটেলসে একটা ভিডিও রেডি করে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তো এর সাথে আমি আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি, বিথি ব্লগের বিথি আপু আমাকে কমেন্ট করেছে, আপু অনেক সুন্দর হয়েছে ফ্রিজটা, আমারও আগের ফ্রিজটা বিক্রি করে তারপরে আবার নতুন একটা ফ্রিজ কিনেছি আপু, অনেক ধন্যবাদ আপু, তুমি আমাকে সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর বেশি সাপোর্ট করো। তো আমার আরেকজন খুব প্রিয় একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে। আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ঠিক আছে, কিছু কিছু জিনিস পুরাতন হলেও মায়া জন্মে যায়, তোমার নতুন 2 পার্টের ফ্রিজটা খুব ভালো হয়েছে আপু, আল্লাহ হাফেজ। আপু অনেক ধন্যবাদ তোমাকে, তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। আমার আসলে এক ভিডিওতে এত আপুর কমেন্ট তো পড়া যায় না। তো যাই হোক আর কি, আর পরবর্তীতে আর কি আরও আপুর কমেন্টটা পড়ে নেব। তো যাই হোক, আমি কিন্তু নিচের থেকে ঘুরে এসেছি, আমাদের নিচে গিয়েছিলাম আর কি গরুগুলো আর একটু দেখার জন্য। সায়ান খুব বিরক্ত করছিল, সে তো মানে নিচেই যাচ্ছিল বারবার। আর আপনাদের ভাইয়া এই যে সন্ধ্যার পরে আর কি আসার সময় ফুল আর 7 আপ নিয়ে এসেছিল, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সে কিন্তু বিভিন্ন অকেশনে ফুল নিয়ে আসে, সেটা আমাকে বলতেই হয় না, সে ফুল নিজে নিয়ে এসে নিজেই আর কি সাজিয়ে রেখেছিল। তো যাই হোক, এখন কিন্তু এই যে ঈদের দিন সকালবেলা, তো আমি রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি, খাসির মাংস
আর এখন কিন্তু কুরবানির পরে আর কি বিকেলবেলা এই যে মাংসটা আপনাদের ভাইয়া নিজে হাতে রান্না করে নিয়েছে। আমি আসলে এটা ধরিও নি, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম ঘর বাড়ি পরিষ্কার করা নিয়ে, ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে, এই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো আসলে কুরবানির বিষয় বা রক্ত অনেক কিছুই দেখানো যায় না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় এই বিষয়টা, এজন্য আমি আর ভিডিও করিনি। আর যেহেতু কাজের খালাও ছিল না, তো আমিও অনেক বেশি বিজি থাকায় আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো এই পর্যন্তই আর কি করেছিলাম, রান্নাবান্নাগুলো করে নিয়ে এখানে এই যে খাবার রেডি করে নিয়েছি। সকালের রান্না খিচুড়ি, খাসির মাংস, গরুর মাংস, এটাই আমরা খেয়ে নেব। তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।